হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7 ভূগোল বইয়ের 5 নম্বর চ্যাপ্টারে নদী নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরের নোটস আজ এই একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই খাতা কলমে প্রশ্ন উত্তরগুলি নোটস করে নিবে। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন, নদী কাকে বলে? উত্তর, পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখন তাকে নদী বলে। 2 নম্বর প্রশ্ন, নদীর উৎস বলতে কি বোঝো? উত্তর, নদী যেখান থেকে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। 3 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তর, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান নদীটির নাম কি? উত্তর, গঙ্গা। 5 নম্বর প্রশ্ন, নদীর মোহনা বলতে কি বোঝো? উত্তর, নদী যেখানে গিয়ে শেষ হয় সেই অংশটাকে নদীর মোহনা বলে। 6 নম্বর প্রশ্ন, ধারণ অববাহিকা বলতে কি বোঝো অথবা ধারণ অববাহিকা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও। ভারতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে। এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। 7 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও। যে উচ্চভূমি বা পর্বত শ্রেণী একটি নদী অববাহিকা থেকে আরেকটি নদী অববাহিকাকে আলাদা করে দেয় সেই উচ্চভূমি বা পর্বত শ্রেণীকে জল বিভাজিকা বলে। 8 নম্বর প্রশ্ন, উপনদী বলতে কি বোঝো? উত্তর, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটির উপনদী বলে। যেমন যমুনা, গোমতী প্রভৃতি হলো গঙ্গার উপনদী। এবার 9 নম্বর প্রশ্ন, শাখা নদী বলতে কি বোঝো? উত্তর, মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোনো নদীতে গিয়ে মেশে তখন তাদের শাখা নদী বলে। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এবার 10 নম্বর প্রশ্ন, নদীর উপত্যকা কাকে বলে? উত্তর, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। 11 নম্বর প্রশ্ন, নদী অববাহিকা বলতে কি বোঝো? উত্তর, নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকাটির নাম কি? উত্তর, আমাজন নদীর অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। 13 নম্বর প্রশ্ন, দোয়াব কাকে বলে অথবা দোয়াব বলতে কি বোঝো? উত্তর, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। 14 নম্বর প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে অথবা অন্তর্বাহিনী নদী বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তখন তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি। এবার 15 নম্বর, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর, লুনি নদী। 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি। 17 নম্বর প্রশ্ন, নিত্যবহ নদী বলতে কি বোঝো অথবা নিত্যবহ নদী কাকে বলে? উত্তর, যে সমস্ত নদীতে সারা বছরই জল প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে। যেমন গঙ্গা নদী। 18 নম্বর প্রশ্ন, একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও। উত্তর, গঙ্গা নদী। 19 নম্বর প্রশ্ন, অনিত্যবহ নদী কাকে বলে? উত্তর, যে সমস্ত নদীতে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছরই প্রায় জল থাকে না তাদের অনিত্যবহ নদী বলে। যেমন বাঁকুড়ার গঙ্গেশ্বরী। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এই প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি খুব ভালো করে মুখস্থ করে রাখতে পারো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে মুখস্থ করে নেওয়ার। বোঝা গেল? ওকে, এবার তোমরা 20 নম্বর প্রশ্নটি দেখে নাও। নদীর ক্ষয়কাজ বলতে কি বোঝো? উত্তর, নদী তার জল স্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। একে নদীর ক্ষয়কাজ বলে। 21 নম্বর প্রশ্ন, নদীর বহন কাজ বলতে কি বোঝো? উত্তর, নদীর জল স্রোতের ধাক্কায় নুড়ি, কাকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে নিয়ে চলে। এটাই নদীর বহন কাজ।
এবার 22 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কাজ বলতে কি বোঝো? উত্তর, নদীর স্রোত কমে গেলে নদীর বহন করে আনা পদার্থগুলো নদীর পাশে বা নদী খাতের মধ্যে জমা হতে থাকে, একে নদীর সঞ্চয় কাজ বলে। 23 নম্বর প্রশ্ন, উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কি? উত্তর, উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় কাজ। 24 নম্বর, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা পর্যন্ত? উত্তর, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। এবার 25 নম্বর প্রশ্ন, গিরিখাত কাকে বলে? এটিও তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদীর উপত্যকা খুব চওড়া হয় না, এবং এই প্রবাহে নদীর পার্শ্বক্ষয়ের থেকে নিম্নক্ষয় বেশি করে বলে নদী উপত্যকা ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে হয়, একে গিরিখাত বলে। এবার 26 নম্বর প্রশ্ন, গিরিখাত কোন অক্ষরের মতো দেখতে হয়? উত্তর, গিরিখাত ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে হয়। 27 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন কাকে বলে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ইংরেজি আই অক্ষরের ন্যায় সরু গভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। 28 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন কোন অক্ষরের ন্যায় হয়? উত্তর, ক্যানিয়ন ইংরেজি আই অক্ষরের ন্যায় হয়। তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবে, গিরিখাত হচ্ছে ভি অক্ষরের ন্যায় এবং ক্যানিয়ন হচ্ছে আই অক্ষরের ন্যায়। বোঝা গেল? এবার তোমরা 29 নম্বর প্রশ্নটি দেখে নাও। জলপ্রপাত কাকে বলে, অথবা জলপ্রপাত বলতে কি বোঝো? উত্তর, নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। আর এই শক্ত পাথরের উপর থেকে নদীর জল নিচে ঝাঁপিয়ে পড়লে তাকে জলপ্রপাত বলে, যেমন পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত। 30 নম্বর প্রশ্ন, নদী মধ্যপ্রবাহে প্রধানত কোন কাজ করে থাকে? উত্তর, নদী মধ্যপ্রবাহে প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে থাকে। 31 নম্বর প্রশ্ন, মিয়েন্ডার কাকে বলে? উত্তর, মধ্যপ্রবাহে নদীর ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী কখনো কখনো খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা অংশকে মিয়েন্ডার বলে। এবার 32 নম্বর প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু, উত্তরটি দেখে নাও। নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকলে তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদীর বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এবার 33 নম্বর প্রশ্ন, নিম্ন প্রবাহে নদীর মূল কাজ কি? উত্তর, সঞ্চয় কাজ। 34 নম্বর প্রশ্ন, প্লাবনভূমি কাকে বলে? উত্তর, বর্ষার সময় নদীর নিম্ন প্রবাহে দুকুল ছাপিয়ে বন্যা হলে নদীর পলি বালি সঞ্চিত হয়ে যে ভূমি সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। এবার 35 নম্বর প্রশ্ন, বদ্বীপ কাকে বলে? উত্তর, নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাকর জমা হয়ে চড়ার সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো বদ্বীপ সৃষ্টি হয়, যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। 36 নম্বর প্রশ্ন, খাড়ি কি? উত্তর, নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল নদীতে ঢুকে ফানেলের মতো আকৃতির যে চওড়া মোহনা সৃষ্টি করে তাকে খাড়ি বলে। 37 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর, নীল নদ। 38 নম্বর, দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর, দোয়াব বলে। 39 নম্বর, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? উত্তর, যমুনা ও গোমতী। 40 নম্বর, গঙ্গার প্রধান শাখা নদীর নাম কি? উত্তর, ভাগীরথী হুগলি। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, নিত্যবহ নদী মানচিত্রে কোন রঙের দেখানো থাকে? উত্তর, নীল রঙে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তরের নোটস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, এরকমই আরও চ্যাপ্টার ওয়াইজ নোটস পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।